নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা তুলে ধরব যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করবেন। এই গল্পটি আমার জীবনের এক কালো অধ্যায়, আবার এক অদ্ভুত ভালো লাগারও স্মৃতি। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী পর্বগুলো মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বয়স তখন ৪২ ছুঁই ছুঁই। স্বামী সরকারি চাকুরে, পোস্টিং অন্য জেলায়। মাসে একবার কি দুবার বাড়ি আসেন। বাড়িতে আমি আর আমার মেয়ে তিশা থাকতাম। তিশার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাড়িটা বড্ড ফাঁকা হয়ে গিয়েছিল। তিশার স্বামী অর্থাৎ আমার জামাই আদনান ছেলেটা হীরের টুকরো। দেখতে যেমন কার্তিক, স্বভাবেও তেমন নম্র। তিশা আর আদনান একই শহরে একটু দূরে থাকত। তিশার বিয়ের বছর দেড়েক পরের কথা। হঠাৎ আমার পায়ে একটা ছোট অপারেশন হল। ডাক্তার বললেন অন্তত ১ মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আমার স্বামী ছুটি পেলেন না। তিশা চাইছিল আমাকে ওদের বাসায় নিয়ে যেতে, কিন্তু আমি নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। শেষমেশ সিদ্ধান্ত হল তিশা আর আদনান এসে কিছুদিন আমার কাছে থাকবে। প্রথম কয়েকদিন ভালোই কাটল। তিশা আমার দেখাশোনা করত, আর আদনান বাজারের কাজ বা বাইরের দৌড়ঝাঁপ সামলাত। কিন্তু সমস্যা হল সপ্তাহখানেক পর। তিশার অফিস থেকে জরুরি তলব এলো, ওকে ৩ দিনের জন্য ঢাকার বাইরে ট্যুরে যেতে হবে। তিশা খুব চিন্তায় পড়ে গেল, আমাকে একা রেখে কি করে যাবে। তখন আদনানি বলল, তুমি চিন্তা করো না তিশা, আমি তো আছি, আম্মার কোনো অসুবিধা হবে না, আমি অফিস থেকে ২ দিন ছুটি নিয়ে নেব। তিশা চলে গেল। বাড়িতে শুধু আমি আর আদনান। একটা অদ্ভুত নির্জনতা যেন বাড়িটাকে গ্রাস করল। প্রথম দিনটা সাধারণভাবেই কাটল। আদনান আমার যথেষ্ট খেয়াল রাখছিল, সময় মতো ওষুধ দেওয়া, খাবার গরম করে দেওয়া সবই করছিল। আমি মনে মনে ভাবলাম এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু দ্বিতীয় দিন বিকেল থেকেই আকাশ কালো করে মেঘ জমল। সন্ধ্যের পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। কারেন্ট চলে গেল। পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকার। ইনভার্টারের আলোয় ঘরটা আবছা হয়ে আছে। আদনান আমার ঘরে এলো মোমবাতি জ্বালাতে। আম্মা, আপনি ভয় পাবেন না, আমি পাশের ঘরেই আছি। আদনান মোমবাতিটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল। আমি বিছানায় শোয়া হয়েছিলাম। পরনে ছিল পাতলা সুতির শাড়ি। গরমে আর অসুস্থতায় শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি বললাম, না না বাবা, ভয় পাবো কেন, তুমি আছো তো। আদনান শুনল না। ও আলতো হাতে আমার পায়ের পাতায় হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। জামাইয়ের হাতের ছোঁয়া, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল এ যেন অন্য কোনো পুরুষের স্পর্শ। দীর্ঘদিনের একাকিত্ব আর স্বামীর দূরত্বের কারণে আমার মনের ভেতর কোথাও হয়তো একটা শূন্যতা ছিল। আদনানের হাত আস্তে আস্তে পায়ের পাতা থেকে ওপরের দিকে উঠতে লাগল। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। বরং এক অদ্ভুত ভালো লাগা আমাকে আচ্ছন্ন করে ফেলল। ও যখন আমার গোড়ালির দিকে হাত বোলাচ্ছিল, আমি অনুভব করলাম আমার শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে আসছে। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসের ঝাপটা আর ঘরের ভেতরের উষ্ণতা মিলে এক মাদকতা তৈরি করল। আদনান হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো। ওর গায়ের পুরুষালী গন্ধ আমার নাকে এসে লাগল। ও ফিসফিস করে বলল, আম্মা, আপনি খুব সুন্দর, তিশার চেয়েও আপনাকে বেশি মোহময়ী লাগে মাঝে মাঝে। এই কথাটা শোনার পর আমার উচিত ছিল ওকে ধমক দেওয়া, কিন্তু আমি পারলাম না। আমার মনে হল বহু বছর পর কেউ আমার সৌন্দর্যের প্রশংসা করছে। আমি চুপ করে রইলাম। আমার এই নীরবতাকে হয়তো ও সম্মতি বা ভুল ইশারা হিসেবে ধরে নিল। ও আস্তে আস্তে আমার বিছানার আরও কাছে সরে এলো। আমার বুকের ভেতর তখন ধক ধক শব্দ হচ্ছে। আমি জানি এটা ভুল, এটা পাপ, সমাজ এটা মেনে নেবে না। কিন্তু সেই মুহূর্তের আবেগ আর উত্তেজনার কাছে আমার বিবেক হেরে যাচ্ছিল। আদনান আমার হাতের ওপর ওর হাত রাখল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, আজকের রাতটা আমাদের, তাই না? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আদনান, তিশা জানতে পারলে। ও আমার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে থামিয়ে দিল। বলল,
কেউ জানবে না, এটা শুধু আমাদের মধ্যে থাকবে। এরপর যা হলো তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ও যখন ওর শক্ত হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল, তখন আমার মনে হলো আমি যেন এক অবলা নারী, যে শুধু একটু ভালোবাসার কাঙাল। ওর শরীরের উষ্ণতা আমাকে পুড়িয়ে দিচ্ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর পিঠের ওপর হাত রাখলাম। মনে হলো সামাজিক সম্পর্কের সব দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেদিন রাতে বৃষ্টির শব্দের সাথে আমাদের দীর্ঘ শ্বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক ভুলে আমরা তখন শুধুই এক পুরুষ আর এক নারী। পরদিন সকালে তিশা ফিরল। আমি তখনও স্বাভাবিক হতে পারছিলাম না। আদনানের দিকে তাকাতে আমার লজ্জা করছিল, আবার এক গোপন রোমাঞ্চ অনুভব করছিলাম। তিশা যখন আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, মা, কোনো অসুবিধা হয়নি তো? আমি শুধু মাথা নেড়েছিলাম। আদনান তখন দরজার আড়ারে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো রইল না। যখনই সুযোগ পেত আদনান আমাকে ইশারা করত, আর আমি সেই ভুলের ফাঁদে পা দিতাম বারবার। বন্ধুরা, এই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়। শাশুড়িকে খুশি করতে গিয়ে বা হয়তো আমার একাকিত্বের সুযোগ নিয়ে আদনান আমাদের সম্পর্কের সীমারেখা মুছে দিয়েছিল। এটা কি শুধু আমার ভুল ছিল, নাকি পরিস্থিতির শিকার? কমেন্ট করে জানাবেন।